গোয়ার বুকে যেন এক নিঃশব্দ কবিতার মতো প্রসারিত হয়ে আছে পালোলেমের সমুদ্র সৈকত। পালোলেমের বালুকা বেলায় পা রাখলে মনে হয় সময় থেমে গেছে। ঝাউ বন, নারকোল গাছের ছায়ায় মেখা নীল জলরাশি যখন ধীরে ধীরে তটভূমিতে এসে ছুঁয়ে যায়, তখন প্রকৃতি যেন আপন মনে গান গেয়ে ওঠে। দূর পাহাড়ের রেখা আর সূর্যাস্তের রক্তিম আভা সব মিলিয়ে এক অতইল নিস্তব্ধ, যেন হৃদয়ের গৃহণে বাজে কোনো অনুচ্চারিত সুর। গোয়ার মানুষের এক সহজ হাসি, নির্লিপ্ত জীবনযাপন এবং প্রকৃতির নিস্তব্ধ ভাষা সবই এক অনন্য অভিজ্ঞতা। তাই আমরা সেদিন ঠিক করলাম এক গ্রামের দিকে যাওয়ার। গোয়ার গ্রাম সম্বন্ধে একটু ধারণাই আমার ছিল, সেই ধারণাটাকে আপনাদের সামনে তুলে ধরার জন্য আমরা চললাম এক সুন্দর গ্রামে। গোয়ার পরিবেশ আপনারা জানেন, সমুদ্র ঘেরা, উপকূলবর্তী অঞ্চল হিসাবে তাদের জীবনযাপন মৎস্যজীবী। তাদের ম্যাক্সিমাম লোকজন জীবিকা নির্বাহ করে মাছ চাষ করে, মাছ ধরে। আমরা যেতে যেতে সমুদ্র সৈকতে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা আবার মরজিমের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। মরজিম হলো নর্থ গোয়ার একটি গ্রাম, উপকূল অঞ্চল এবং মোহনা অঞ্চলের মাঝামাঝি এই গ্রাম। আমরা এসেছি এখন নর্থ গোয়ার একটা গ্রাম মরজিম। এটা জেলেদের পাড়া, এখানে মাছ ধরা হয়। এই যে কি সুন্দর নৌকাগুলো সব নোঙর করা রয়েছে। এটা অ্যাকচুয়ালি মোহনা, সে মোহনার জায়গাটাই এখানে এরা এত সুন্দরভাবে সাজিয়ে রেখেছে। এখানে কিয়াকিং বা আপনি এই বোটগুলো ভাড়া করে যেতে পারেন। রেট চার্ট এখানে দেয়াই আছে। দারুণ সুন্দর একটি জায়গা। অনেকজন খুবই কম আসেন এই দিকটা। অ্যাকচুয়ালি আমরা একটু এক্সপ্লোর করতে বেরিয়েছিলাম নর্থ গোয়াটা, তো সেখানে দেখলাম যে এত সুন্দর সুন্দর জায়গা আছে, তো বিউটিফুল। আমার বন্ধু ছবি তুলতে ব্যস্ত, আমার পুত্র হেঁটে চলেছে। এখানে অ্যাকচুয়ালি ফরেনারদের পপুলেশনটা আছে, যারা এখানে কিছু কিছু মানুষজন আছেন যারা এখানে এসে অনেক দিন কাটান, ছুটি কাটাতে আসেন গোয়াতে। তো তাদের এটা একটা খুব ভালো ডেস্টিনেশন, খুব সুন্দর। সানসেট পয়েন্টটা ওইটা হচ্ছে ছাপড়া ফোর্টের। এটা ছাপড়া ফোর্ট থেকে ওইখানটা দেখতে হবে তোকে সানসেট। কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা আবার বেরিয়ে পড়েছিলাম ভাগাটোরের উদ্দেশ্যে। ভাগাটোর বিচ গোয়ার একটা অনবদ্য সুন্দর বিচ, নর্থ গোয়ার সুন্দর। জুতো খুলে যাই বাবা, জুতো খুলে যাও। কি সুন্দর সানসেট। আমরা বিকালের দিকে এসেছি, রোদটা একটু কমে গেছে, কি সুন্দর লাগছে দেখুন। কোথায়? চল ওইদিকে, চল চল। আমি তো বলছি ওরা যদি না যায় কি করবো। এখানটা রেড ফ্ল্যাগ আছে না, এখানে পাথর টাথর আছে বলে বারণ করছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো 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 চলো। ওপরটা দেখুন ছাপড়া ফোর্ট, ওটা
হ্যাঁ, আর ওইদিকে আপনার মরজিম, আরামবন দূরের জায়গাগুলো, ওগুলো যাবো আমরা কালকে, ওগুলো যাবো। ওপরে একটা আঞ্জনা হিল থেকে আপনার ওই দিকটা দেখা যাবে, সুন্দর ভিউ, হ্যাঁ দারুণ লাগবে। আমাদের আজকে আমরা ভাগাটোর থেকে বাড়ি থেকে চলে যাব, আর বেশি ইয়ে করবো না, মানে হোটেলে ব্যাক করব। হোটেলে গিয়ে একটু লোকাল মার্কেটটা ঘুরবে দেখবো, খাওয়া দাওয়া করবো, সেইগুলো নিয়ে আজকের ভিডিও। দারুণ লাগছে, আমি লোক দেখতে পাবো না। দারুণ। হচ্ছে রুড়াক হচ্ছে এখানে একটা দেশি অ্যালকোহল। এটা যখন প্রথম ফেনিটা হয়, ফেনির প্রথম যে সিক্রেশনটা সেটা হচ্ছে রুড়াক। এটা একদম দেশি, एकदम नेचुरल। अभी इसमें कुछ मिला है क्या? लिम्का वगैरह कुछ? हाँ, लिम्का है ना। लिम्का डाला है? लिम्का नहीं तो ऐसे कलर कैसे आएगा? मिर्ची नहीं सकोगे, निकाल के रख सकते हो, कलर लगेगा। খেয়ে দেখি কেমন। मिर्ची निकाल के ভালো লাগলে খা, জোর করিস না। नहीं होगा। ওই বলছি বলি খেয়ে ফেললাম, খেতে ভালো লাগলে খা। ভালো लग रहा है तो मिर्ची अभी निकाल तो देख चुके हैं। নাক থেকে ঢেকে উঠছে, বুঝলে? चलो নাক থেকে ঢেকে উঠছে। একটা ঝাঁঝালো ব্যাপার আছে। কি হলো রে? अच्छा আরে কি ভিডিও তো ভালো। ঢাকা দিয়ে তৈরি। কাজু থেকেই হয়। কাজু থেকে করে। হ্যাট, কাজুর গন্ধ পাচ্ছে না। हल्का स्मेल लगता है। किससे स्मेल? এটা এই যে এটারই স্মেল আর কি। किसे? সেন্ডই আছে। যে এটা রয়েছে অ্যালকোহলটা সিক্রেশন যেটা বেরিয়েছে ওইটা, এটাই তো ওটা কাজুর গন্ধ পাবি না তুই। কাজু বন্ধ অনেক। কাজু কোচে গেলে যেমন ঠিক ওরকমই গন্ধ। কাজু পচা খাইনি ভাই, আমি জানি না, আমার আইডিয়া নেই কাজু পচা হলে কেমন গন্ধ হয়। আমি এরম ভাবে খেতে ভালো লাগে। যাই হোক, ভালো খেতে। আপনার পচা খাচ্ছি। এই সময় এসে রুরাকটা এই সময় ভালো পাওয়া যায় আর কি, এখানে এই গরমকালে এখানে এটা অ্যাভেলেবেল থাকে। এটা এখন তো কমার্শিয়াল পারপাসে ওরা ইউজ করে না, ওকে বললে ওরা দেয়, লোকাল লোকেদের। ভালো। এটা লিমকা। লিমকা। এটা মিশিয়ে খাওয়াবে, হবে না? কিংফিশের একটা থালি অর্ডার করেছি, স্কুইড ফ্রাই অর্ডার করেছি, দেখাচ্ছি আপনাদের পরপর। এটা স্কুইড এসে গেছে আমাদের, স্কুইড ফ্রাই, মশলা ফ্রাই, তাই তো? বাইরের খাবার ঝাল একটু মিষ্টি লাগবে। এনে খাবারগুলো বাবাই একটা খাবার বলেছি তো, প্রাইস যেন না হয়। খাওয়া দাওয়া করে আমরা কিছুটা আগুয়ারা ফোর্টে কাটিয়েছিলাম। তবে আমি চাইনি, আমি আর আমার এক ভাই আমরা দুজনেই গাড়ি নিয়ে হোটেলে চলে গেছিলাম। আমার ওয়াইফ এবং আমার পুত্র ওরা আগুয়ারা ফোর্টে গেছিল, তো ওদেরই ছোট্ট ছবি তোলা, তো সেইগুলোই আমি এখানে আপনাদের দেখালাম। আগুয়ারা ফোর্ট থেকে সমুদ্র সৈকতটা খুব
অনেক বিস্তৃত অঞ্চলটা আপনি দেখতে পাবেন। আগুয়ারা পোর্টের পাশে আগুয়ারা জেলও আছে। আপনারা জেলে ঢুকে তার বিস্তৃত অঞ্চল এবং তার সৌন্দর্য উপভোগ করতে পারেন। সন্ধেবেলা খুব সুন্দর লাগে এই জায়গাটা, আপনারা আসতেই পারেন। আজকের মতো আমার ব্লগ এখানেই শেষ করছি, আবার দেখা হবে। ভালো থাকবেন বন্ধুরা।